सालो खरकनी बीजेपी एमएलए आचुकथाई याकारनानि बुलाई याफारका स्पीकर रतन चक्रवर्ती थानी सरकारनि सिमिनो सोशल मीडिया आचुकथाई याकारनानि फाने विधानसभा चौमारिओ गुबुननि बदलनि फासिं खेकमुं तंमानि कक्टमानि बिसिंतै आवाइजागै तंमानि पाठ्यगो बीजेपीनि खरकनी एमएलए सुदीब्रय बर्मन एमएलए आशिष साहा बरकनि आचुकथाई याकारनानि बुलाई याफारका स्पीकारनि थानी बुलाई याफारमानि यागुल दिल्लीओ थांनानि बागै रुवाना रलायख्या पिया कुबुनि बदलबाय गोरोंनानि फासिं कक खुलुगै सायाखौ कक्टमा थुमनाय रकनि फासिं खरकनि एमएलए আমাদের সুদীপ রায় বর্মন মহোদয় এবং আমি আশিস কুমার সাহা আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধরব। ধন্যবাদ। আজকে দিল্লিতে আপনাদের নয়াদিল্লি যাওয়া হচ্ছে, এটা আপনাদের অবগত করা হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা নয়াদিল্লি যাচ্ছি। দিল্লিতে আপনাদের আজকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কার সাথে? রাহুল গান্ধীর সঙ্গে। এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে, একটু অপেক্ষা করুন। 10 তারিখ কংগ্রেসে জয়েনিং এর ব্যাপারটা কি কোনোভাবে ফাইনাল হয়েছে? ডেটটা তো আপনারা দিয়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু হচ্ছে। তাহলে কি আমরা আগামী দিনে সুদীপ রায় বর্মনকে কংগ্রেসে দেখব? দেখা যাক না, এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই আমরা পদত্যাগপত্র দিয়েছি, কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল না। যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না নানা কারণে। গণতন্ত্র আজকে বিপন্ন রাজ্যে, চারিদিকে মানুষের হাহাকার কষ্ট আর আমাদের সহ্য হচ্ছিল না, কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া, তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সেই শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে না। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে
কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না। কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা, কাজে মানুষের স্বার্থে ভাবলাম যে না এত রাগ ঢাক রেখে আর কত, বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উইল বি ব্যাক। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। প্রচুর দেখবেন, ধাপে 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 দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এটা আমি কোনো সে ডেট আমরা দেবো না, ডেট আপনারা নানা দিন নানাভাবে ডেট আপনারা দিয়ে এসেছেন, আর আগেও আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করে এসেছিলাম, এখনো করছি, আগামী দিনও করব, মানুষকে নিয়েই করব। আমরা মানুষের জন্য রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতিটা করব। যোগদানটা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? চমৎকার ব্যাপার, একটু দিল্লি যাই, পরবর্তী রণনীতি একটু আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা। এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদেরকে সময় দিন, আপনারা জেনে যাবেন, আপনারা ওয়েল ইন অ্যাডভান্স আপনারা জেনে যাবেন। স্যার আপনি বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। দেখুন এই যে মনের একটা হালকা, দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছিল, পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এই রাজ্যে, তার ধারের কাছেও নেই, বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতে পারবে। বাকরুদ্ধ সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করার, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয়। বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উসকা নিউজ গেয়া, যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা ভাঙচুর করা হয়। এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো। কাজেই এই রাজ্যের, আপনারা তো এই রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম। এখন খুব হালকা মনে হচ্ছে, দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বেরোবে, মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে ওদের সাথে। থ্যাংক ইউ। আমরা জানিয়ে দিয়েছি, আপনারা যে বিজেপি দলে আজকে ইস্তফার কাগজ দিয়েছেন, আজকে যেমন এখানে রিসিভ হয়েছে, সেখানে কি কোনো ধরনের এরকম রিসিভ হয়েছে? অ্যাবসলিউটলি, আমরা আমাদের লোক মারফতে বিজেপি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন জানি না, বিজেপি পার্টি অফিসে আমরা বলেছি যদি কেউ না থাকে অফিসে অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসবে। উই হ্যাভ রিজাইন। স্যার, ইস্তফা দেওয়ার বিষয়টি বহু পূর্ব থেকেই শোনা যাচ্ছিল, এত ডিলে হওয়ার কারণ কি? আপনারা কি পরিবর্তনের কাণ্ডারি সুনীল দেওধর রাজ্যে উপস্থিত রয়েছেন, উনার অপেক্ষায় ছিলেন? কিসের সুনীল দেওধর? মিস কল বাবা না, উনি তো ওনার সঙ্গে মিস কল মারেনি, আমার কথা হয়নি। ইয়াঙ্গো স্পিকার রতন চক্রবর্তী বিনি ককলাম নারক থানি খরকনি এমএলএ সুদীপ রায় বর্মন पे एमएलए आशिष साहा बरकनि आचुकथाइ याकारनानि सि बुलाइ याफार फानो आबो गसुइ नाहारजायगाखौ निसाका ते थांनाय तालकिसा सिगां एमएलए बृषकेतु देबर्मा बिनि आचुकथाइ याकारनानि सि बुलाइ याफारमानि ककनब खुरसाइ ककलाम नारखा দিয়েছেন শ্রী সুদীপ রায় বর্মন এমএলএ, আরেকটি দিয়েছেন শ্রী আশিস কুমার সাহা এমএলএ। ওরা ওদের পদত্যাগপত্র আমার কাছে দিয়েছেন, আমি এটা রিসিভ করেছি অফিসিয়ালি।
বাট আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড। মানে আমি আমার সেক্রেটারিকে বলেছি যে এক্সামিন করার জন্য, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কারণ 364 রুলস অফ বিজনেস কন্ডাক্ট এটা দেখতে হবে ওয়েদার দে হ্যাভ ফুলফিল, তারা মানে পদত্যাগপত্রের রীতি নিয়মগুলো তারা অনুসরণ করেছে কিনা। যদি এটা ঠিকঠাক থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটা গ্রহণ করব এবং আমি আপনাদের জানিয়ে দেবো ডেকে। বিশ্বক্ষেত্র দেববর্মার বিষয়টা যেহেতু এর আগে আপনি বলেছিলেন, ওইটা নিয়ে একটা অভিযোগ ছিল যে এইটাকে এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, যেটা আশিস দাসের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এটা তো বললাম দুটো সেপারেট। আশিস দাস কোনোদিন কোনোভাবেই রেসপন্স করেনি এবং এটার নিয়ম হচ্ছে যে ফিজিক্যালি তাকে এসে স্পিকারের কাছে দিতে হবে, এটাও সে করেনি। হ্যাঁ, ও পোস্ট অফিস মারফত পাঠিয়েছিল। সেকেন্ডলি ও এসছিল, এসে আমাদের আগে যিনি রেবতী মোহন দাস ছিলেন ওনার কাছে উনি দিয়ে গেছেন রেজিগনেশন, কিন্তু আগের এটা যেহেতু প্রসেস মতো হয়নি, দ্বিতীয়টা প্রসেসে ছিল, তারপর তাকে চিঠি দেওয়া হয়েছে, সে অ্যাটেন্ড করেনি। আবার আমরা দিয়েছি আগামী 14 তারিখ অ্যাটেন্ড করার জন্য। এবারও যদি উনি ব্যর্থ হন অ্যাটেন্ড করতে, দেন আমরা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কবার উনি অ্যাটেন্ড করেননি এখন অবধি? বৃষকেতু একবার দুবার, এবার আমরা থার্ড টাইম দিয়েছি। আচ্ছা, বিধায়ক সুদীপ রায় বর্মনের যদি অ্যাকসেপ্ট হয়ে যায় বিধায়ক পদ, আপনি বলছিলেন যে নির্বাচন হতে পারে, এটা 6 মাসের মধ্যে। আমরা জানি ঠিক আর 1 বছরের মধ্যে আমাদের বিধানসভা নির্বাচনও রয়েছে, তারপরেও এটাকে একসঙ্গে হবে নাকি এই 6 মাসের মধ্যে? দেখুন, এটা ইলেকশন কমিশন বলতে পারবে। আমরা সাধারণত নিয়ম হিসেবে জানি যে 6 মাসের পর এটা খালি রাখা যায় না। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মনে করে বা গভর্নমেন্ট যদি প্লিড করে যে না নির্বাচনটা এগিয়ে আনবে, ওই সমস্ত ক্ষেত্রে হয়তো একসঙ্গে নির্বাচন হতে পারে। 6 মান্থস দেখা যায় যে ইলেকশন কমিশনের কাছে গভর্নমেন্ট অ্যাপ্রোচ করলো যে এটা এগিয়ে আনার জন্য জেনারেল ইলেকশনটা, তখন ইলেকশন কমিশন উইল কনসিডার যে ওয়েদার এটা আলাদাভাবে আরেকটা খরচা বা আরেকটা ইয়ের মুখোমুখি না হয়ে, জটিলতার মুখোমুখি না হয়ে হয়তো একসঙ্গে করে দিতে পারে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য ইলেকশন কমিশনস ডিসিশন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।